তো হ্যালো এভরিওয়ান, ফেরত রথের দিন আমি কি করলাম সেই ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো দেখো, প্রথমে আমি রেডি হয়ে দেখছি যা আমি তো টিপ টাইপ করতে ভুলে গেছি। তো যাই হোক, রেডি যখন হচ্ছিলাম তখন বাড়িতে কারেন্টও ছিল না, তাই অতটা ভালো করে দেখা হয়নি। তো দেখো, আমরা যখন যাই সুতাহাটাতে তখন রথ এখনও আসেনি। যাই হোক, আগের বারে রথ অনেকটা চলে গেছিলো, এইবারে আসার সময় যাই হোক রথ অনেকটা দূরে আছে। যখন দেখো রথ টানা হচ্ছে তখন কতটা ভিড় হচ্ছিল, তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তারপর রথের দড়িতে হাত দিয়ে দিলাম। তারপর আমার ভাগনাকে আমার দিদি রথের দড়িতে হাত দিতে বলছিল, ও ভয় পাচ্ছিল এত লোককে দেখে হয়তো। তো তারপর দেখো, মা ভাগনাকে নিয়ে বাপির দোকানে চলে গেছিলো, আর আমি আর আমার দিদি দাঁড়িয়ে দেখছিলাম যে রথটা টানা হয়ে গেলে তারপর আমরা একটু মেলার দিকে যাব। কারণ মেলায় গিয়েছে ঠিকই, কোনো জিনিস কেনাকাটা করা হয়নি। তো তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে। তো তারপর আমরা বাপির দোকানের দিকে যেতে যেতে দেখেছি বাপির দোকানের সামনে আবার রথরা দাঁড়িয়েছে। তো আমি ভাবছিলাম যে প্রসাদ পাবো কি না। সেখানে হচ্ছে যে ওই বাতাসা ছড়ানো হয়েছিল। তো আমি কাকুকে ডেকে বলছি, কাকু এইদিকে একটা বাতাসা দাও। বলতে কাকু আবার একটা নয়, অনেকগুলোই ছুঁড়ে দিছিল। তো সেখান থেকে একটা ঘুরিয়ে নিয়ে নিলাম। তারপর এত ভিড়, আমি বাপির দোকানে চলে এসেছি, কিন্তু মারা তখনও আসছিল না, তো সেখানে দাঁড়িয়েছিল। তারপর ভাগনার যেহেতু মুডটা অফ হয়েছিল, তারপর মা একটা কুড়কুড়া কিনে দিতে দেখো কত হাসি। অতক্ষণ কিন্তু আমাদের সঙ্গে কথাও বলছিল না, পুরো মুড অফ ছিল। তারপর ওকে কিনে দিতে ও খুশি হয়ে গেল। তো আমরা বললাম যে চলো তাহলে এবার মেলাতে যাওয়া যাক। তো দিদি যেহেতু বাড়িতে যাবে, তো তার জন্য তাড়াহুড়ো করেই মেলাতে গেছিলাম। তো আমি যে একটু ভিডিওটা অন করেছি, আমার বাড়ির সবাই ভাবছিল হয়তো ছবি তুলবো, তাই সবাই দাঁড়িয়ে পড়েছে। আমি বলছি না না, ভিডিও করছি। বলতে আবার সবাই হাঁটা শুরু করে দিয়েছি। তো ভাগনাকে বাপি সাইকেলে করে নিয়ে গেছিলো, কারণ ওকে নিয়ে হাঁটা যাবে না, এত দুষ্টুমি করে আর এই ভিড়ের মধ্যে কোথায় হারিয়ে যাবে। তার জন্য মা বললো যে তুমি চলো, ওকে সাইকেলে নিয়ে আর আমরা হেঁটে যাচ্ছি বলে। তারপর আমরা হাঁটতে হাঁটতে মেলার কাছে চলে এলাম। তো দেখো, মেলাতে এই ঠাকুরগুলো বসছিল, আমার তো দেখতে খুব সুন্দর লাগছিল। মাকে বলছিলাম একটা নিতে, কিন্তু মা নিল না। তো যাই হোক, আজকে ভিড়টা অনেকটাই কম। তারপর একটু ভেলপুরি খেয়ে নিলাম। তারপর মেয়েদের যে এটাই তো হচ্ছে পছন্দের জায়গা। তো মেলাতে অনেক কিছু কেনাকাটা করে, তো কেনাকাটার পর্ব শেষ করার পর আমরা চলে গেছিলাম খেতে। তো প্রথম নিয়ে নিয়েছিলাম একটা ঘুগনি, তারপর বাড়ির জন্য নিয়ে নিলাম নিমকি ভাজা। কে কে আমার মতো মায়ের হাতে খেতে পছন্দ করো কমেন্ট করে জানাবে। তো আমার হাত থাকা সত্ত্বেও আমার কিছুই ছিল না হাতে, তো তারপরেও আমি মাকে বলছিলাম যে তুমি আমাকে খাইয়ে দাও। তো মা আমার কথা মতো আমাকে খাইয়ে দিছিল। তারপর খেয়ে নিয়েছিলাম আলুর দম, মুড়ি, আর পার্সেল করে নিয়েছিলাম চিকেন ললিপপ, বাড়িতে এসে খাবো। যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে, তো সবুজ চুড়ি দিদি বললো চল, আমার এখনও কেনা হয়নি, কিনে নিই বলে কিনে আমি ভাগনার জন্য চকলেট নিয়ে চলে এসেছিলাম বাপির দোকানে। তো চকলেটটা ওকে দিতে ওর খুশি আর কে ধরে। তো তারপর দেখো আমি বাড়িতে চলে এলাম। তো আজকের এই ভিডিওটা এত দূর পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। টাটা।